আজকে রাকিব হাসানের জন্য ইয়াসিনকে আর মিথিলাকে মানুষ চিনছে, না হলে কখনোই চিনতো না। ইয়াসিনকে মিথিলাকে এটা কখনোই মানুষ চিনতো না। তারা দুইজন যেভাবে পাতে খায়, পাতে একদম পটি করে দেয়, এই অভ্যাসটা আমার কাছে খুবই বাজে লাগে। মারামারি যে হবে এটা আগে থেকে জানতাম, কারণ মিথিলা এমন টাইপের মেয়ে দুধ কলা দিয়ে কালসাপ কখনো পুষতে নেই। এখন আমি বুঝতে পারতেছি যে এখন রাকিবদের টিমে এই ঘটনাগুলো ঘটতেছে, এ ওকে দোষারোপ করছে, এ ওকে দোষারোপ করছে, আসলে কিছুই না। আসলে হচ্ছে ওর লক্ষ্য ছিল যে ও ভাইরাল হবে। ও প্রথমে হচ্ছে দিশামণিদের কাছে হচ্ছে জয়েন হয়েছে, এটা ওর একটা চালাকি ছিল, চালাকি করে ভাইরাল হয়েছে। যখন দেখছে যে তাদের প্রয়োজন শেষ, সে তাদেরকে দিয়ে উঠে গেছে, তখন আর তাদেরকে দরকার নাই। বাপ্পির সাথে ঘষাঘষি করছে, এটা করছে ওইটা করছে। ঘষাঘষি যে করছে এটা কিন্তু সত্য, এটা আমি বিশ্বাস করি, কারণ তার চরিত্র এরকম ছিল। তো তার প্রয়োজন শেষ, তাদের টিম থেকে ছেড়ে আবার অন্তরাদের টিমে চলে গেছে। তো অন্তরাদের টিমে চলে গেছে যখন দেখে যে এরকম এরকম রাকিব অন্তরাকে এই জিনিসটা কিনে দিচ্ছে, ওকে ও এই জিনিসটা কেন পাচ্ছে না, কারণ ওর হাজবেন্ডের তো সামর্থ্য নাই। রাকিবের যত টাকা পয়সা আর ইয়াসিনের তো আর ওরকমটা হবে না, কারণ রাকিব তো ওদেরকে চালাচ্ছে। এখন রাকিব ভালোবেসে তার বউকে একটা জিনিস দিতেই পারে, হ্যাঁ, এখন তাকেও যে দিতে হবে এরকমটা কোনো কথা নেই। মাঝে মাঝে রাকিব কিন্তু ভালোবেসে দেয়, অন্তরার জন্য যেটা আনে মিথিলাকে সেটা দেয়, মিথিলার জন্য যেটা অন্তরাকেও দেয়। ইভেন হচ্ছে পাশাপাশি তাদের সংসারও টানে, হ্যাঁ, রাকিব ওই সময় টানতো। বাট আমি কয়েকদিন আগে দেখেছি ইয়াসিন রাকিবকে যা না তা বলে গালাগালি করেছে, হ্যাঁ, বলে আমার বউ ভালো, এটা সেটা, তোমার বউ 2 বিয়ে করছে, এটা করছে ওইটা করছে। আমি তখন মনে মনে বলতেছি, আরে ভাই, তোমার বউ যে কতটা নষ্ট ছিল তো সেটা যদি তুমি জানতা তাহলে কখনোই বউয়ের পক্ষ নিয়ে এইভাবে কথা বলতে পারতা না, কারণ তোমার বউই ভালো না, তোমার বউয়ের গোড়াই ঠিক নেই, তোমার গোড়াই ঠিক নেই, তুমি আবার মানুষের দোষ কি ধরছো, হ্যাঁ। আর সে বলে যে এরকম এরকম আমি ক্যামেরা ধরছি, এটা করছি ওইটা করছি, রাকিব আমার বউয়ের স্বর্ণ গহনা নিয়ে নিছে। আমি খালি একটা কথা চিন্তা করি, তোমার বউয়ের কখন স্বর্ণ গহনা ছিল? তোমার বউ মানে ওরা তো কি বলবো যে ধরতে গেলে অন্তরাকে বলতেছে যে অন্তরা নাকি সিএনজি ওয়ালার মেয়ে, এটা সেটা অনেক কথা বলেছে, অন্তরাকে ছোট করেছে, 2 বিয়ে হয়েছে, এটা সেটা। আরে ভাই, তোমার বউর তো স্বর্ণ গহনা ছিলই না, থাকবে কি করে? মেয়েটা কিন্তু দেখতে ছোট, অতটা বড় কিন্তু না, বাট মেয়ে ছোট, কথা বলে হচ্ছে বিশাল বিশাল। অন্তরাকে হচ্ছে বুড়ি আন্টি থেকে শুরু করে এটা সেটা বলে বিভিন্ন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, বিভিন্ন ভাবে হচ্ছে খোঁচা দেওয়ার ট্রাই করে। কিন্তু আমার মনে হয় তাদের চুপ করে থাকা দরকার ছিল। বড় হিসেবে তোমাকে শাসন করতেই পারে, বাট তুমি পারো না আবার গায়ে পড়ে তাদের সাথে ঝগড়া করতে, হ্যাঁ, কারণ হচ্ছে তারা যতই হোক তোমাকে ছোটবেলা থেকে সে মানুষ করছে, তাকে তুমি মামা বলে সম্বোধন দিছো, সে তোমাকে ভাগিনার চোখে দেখেছে, সে হচ্ছে ছোটবেলা থেকে তোমাকে আদর যত্ন স্নেহ সবকিছু করেছে, হ্যাঁ। তার সাথে তোমার এরকমটা করা উচিত হয়নি। তুমি কি তোমার বাবার সাথে এরকম বিহেভিয়ার করতে পারতে? তাহলে তুমি মামার সাথে কিভাবে এরকম বিহেভিয়ার করলে? কারণ তোমাকে টানছে সে। আজকে রাকিব হাসানের জন্য ইয়াসিনকে আর মিথিলাকে মানুষ চিনছে, না হলে কখনোই চিনতো না। ইয়াসিনকে মিথিলাকে এটা কখনোই মানুষ চিনতো না। দিশামণির জন্য দিশামণি আর হচ্ছে দিশামণির মা যে রিমা ইসলাম ডেজি আপুর সাথে তো আমার অ্যাড আছে, ওর সাথে ওনাদের সাথে কাজও হয়েছে। তো ডেজি আপু তো খুবই ভালো, আমার মনে হয় না যে ও মানে কখনোই ওনাদের ভিতরে ঝামেলা। বাপ্পিও খুব ভালো একটা ছেলে, দিশা তো আরও ভালো, হ্যাঁ, ওদের সাথে ইচ্ছা করে গিরিঙ্গি লাগাইছে এটা সেটা। তো মিথিলাকে চিনছে মানুষ হচ্ছে দিশামণিকে দিয়ে, একদম দিশামণিকে দিয়ে চিনছে, সে যতই অস্বীকার করুক। তার পেজে ফলোয়ার ছিল 25,000, যখন দিশামণিদের সাথে ভিডিও করতেছে তখন তার ফলোয়ার গ্যাডাগেট করে 1 মিলিয়ন হয়ে গেল, হ্যাঁ। আর ইয়াসিনকে কে চিনতো? ইয়াসিনকে চিনেছে একমাত্র রাকিব হোসেনের জন্য। তারা দুইজন যেভাবে পাতে খায়, পাতে একদম পটি করে দেয়, এই অভ্যাসটা আমার কাছে খুবই বাজে লাগে। তাদের দুজনকে শাস্তি দেওয়া দরকার। মারামারি যে হবে এটা আগে থেকে জানতাম, কারণ মিথিলা এমন টাইপের মেয়ে যে সে হচ্ছে কি যে মারামারি, কি বলে, খামচি যেটাকে বলে না, ওইরকম টাইপের একটা মেয়ে ও, হ্যাঁ। অন্তরা কিন্তু মিথিলাকে খুবই ভালোবাসতো, খুবই আদর করতো, হ্যাঁ। মিথিলা হচ্ছে ওদের টিমে ঢুকে কি বলে ওদের 2 জামাই বউয়ের ভিতরে গিরিঙ্গি লাগাইতো। তো ও একটা গিরিঙ্গি বাজ মেয়ে, ওর সাথে হাতাহাতি হবে না কার সাথে হবে? এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমি চাইবো যে এই মিথিলা ইয়াসিন এদেরকে সরজানো দরকার, না হলে এরা কখনোই ভালো হবে না, এই ঝামেলা বাড়তেই থাকবে। মানে
একটা কথা শুনেছেন কিনা জানি না, যে দুধ কলা দিয়ে কালসাপ কখনো পুষতে নেই। এরা হচ্ছে কালসাপ, এদেরকে দুধ কলা দিয়ে পুষেছে আর এরাই এখন ছোবল মারতেছে। কারণ হচ্ছে এরা তো মনে রাখার মতো মানুষ না। আর হচ্ছে রাকিব হোসেনের একটা কাজ করা উচিত ছিল, যে মিথিলাকে তাদের টিমে নেওয়া কখনোই উচিত হয়নি। কারণ যেই মেয়ে একটা টিম থেকে গিরিঙ্গিবাজ করে আরেকটা টিমে যায়, সেই মেয়েকে তো কখনোই টিমে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। মানে বেশি আহ্লাদ দিলে যা হয় আর কি, বেশি আদর করে ফেলছিল তো এদেরকে, এরা আর কি মাথায় চড়ে বসছে। আমি অন্যায়টা দেখতে পারি না। আমি হচ্ছে গিয়ে খুবই একজন মানুষ, যে আমি সবসময় সত্য কথা বলে দিই, সে যেই হোক। আমার হচ্ছে এরকম অভ্যাস যে সবসময় সত্য কথা বলে দেব, কখনো কারো পক্ষ নিয়ে কথা বলবো না। কারণ রাকিব অন্তরা কেউ যে আমি চিনি ওইরকমও কোনো কথা না, তাদের সাথে কাজ হয়েছে এই প্রেক্ষিতে চিনি। বাট আমি যেটা দেখবো সেটাই বলবো, এর বাহিরে কিছু বলবো না। এই তো দেখলাম যে ওদের উপর অন্যায় হচ্ছে, তাই আমি এটার প্রতিবাদ করলাম। এখন এই মুহূর্তে তাদের আসলে কি করণীয়? তাদের হ্যাঁ, রাকিব অন্তরার উচিত যে এদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ যারা এরকম করতে পারে আর পাবলিকলি মারামারি করতে পারে, আমার মনে হয় না যে তারা কখনোই ভদ্র ফ্যামিলির সন্তান।